আপনি এমন জামানায় বসবাস করছেন হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই রাষ্ট্রের মূল থিম, যে রাষ্ট্রের মূল নীতি হচ্ছে কোরআন, আর এই জাতি কোরআন দিয়ে পরিচালিত, এই কোরআন দিয়ে তাদের চরিত্র গঠন করা হয়েছে। অতএব তারা তাদের চায় না তাদের ভাইয়ের সাথে মারামারি করতে, রক্তপাত করতে, ক্ষমতা নিয়ে মারামারি করতে, কারো উপরে আঘাত করতে, কারো উপরে জুলুম করতে। এটা তারা কখনোই চায় না। তার প্রায় প্রত্যেক মানুষের কল্যাণকামী, আর প্রত্যেক মানুষ যখন কারো কল্যাণকামী হয়ে যায় তখন কেউ কারো বিরুদ্ধে আর মামলা করতে চায় না। তাহলে এইরকম সমাজ কখন প্রতিষ্ঠিত হবে? যখন কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যাবে, আর মানুষ যখন কোরআন দিয়ে গঠিত হয়ে যাবে, তখন মানুষের কোনো ভয় থাকবে না। একমাত্র যার ভয় থাকবে তিনি কে? আল্লাহ তাআলা। ভয় যখন থাকবে, তখন মানুষ যখন কোরআন দিয়ে পরিচালিত হয়ে যাবে, তখন কেউ কারো বিরুদ্ধে মামলা নিয়ে যাবে না। আজকে আপনি থানায় গিয়ে দেখেন, এই 16টি বছরের ইতিহাসে বাংলাদেশে কত হাজার মামলা হয়েছে তার ঠিক নাই। আবার তারা চলে গেছে, আবার আরেক দল আসার জন্য প্রচেষ্টা চালিয়েছে। না আসার ফলেও মানুষের উপরে জুলুম করেছে, মানুষের ঘরে অগ্নিসংযোগ করেছে। তাহলে ওরাও যা করেছে এরাও তাই করেছে, এবং ভবিষ্যতে করারও প্ল্যান তারা নিয়েছে। অতএব তারাও যা, এরাও কিন্তু তাই। এই জন্য আমাদের চেষ্টা থাকতে হবে সৎ যোগ্য নেতৃত্ব মানুষ দিয়ে এই গোটা বাংলাদেশ চালানো। আমরা ইতিপূর্বে 16টি বছরের ইতিহাস যেরকম গঠিত হয়েছে, আগামীর ইতিহাস আমরা আর গঠন করতে চাই না। তো যদি এইরকম ইতিহাস যদি আপনি গঠন করতে না চান, তাহলে আপনার মূল টার্গেট হবে যারা কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে চায়, তাদেরকে আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাতে হবে। এটাই হচ্ছে ইসলামের মূল নীতি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, মানুষের এই ডাকাতি চুরি এগুলো বন্ধ হয়ে যাবে। অনেকে চিন্তা করে যে বিধর্মীরা কিভাবে বসবাস করবে, তাদের ধর্মের যে মূল নীতিগুলো আছে তারা তাদের ধর্মের মধ্যেই চলাফেরা করবে, কোনো কিছুতে তাদের বাধা থাকবে না। তাদের পূজা, তাদের প্যাগোডা, তাদের চার্চ, তাদের যে গির্জা, তাদের সব কিছুই থাকবে। তারা যেইভাবে জীবনযাপন করে সেইভাবে তাদের জানমালের নিরাপত্তা দিয়ে এই জমিনে বসবাস করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, তখন কি খ্রিস্টান, ইহুদি এগুলো ছিল কি ছিল না বলুন তো? এগুলো ছিল। তাহলে তদানীন্তন সময়ে তিনি তো ইহুদি খ্রিস্টানদেরকে পরিচালনা করেছিলেন এই কোরআন দিয়েই। তো ওই তারা তো কখনোই অভিযোগ করে নাই। বরঞ্চ মুসলমানেরা তাদের প্রতি কতটা যে দুর্বলতা প্রকাশ করেছে, কতটা যে তাদের উপরে নমনীয়তা দেখিয়েছে, কতটা যে তারা উদারতা পরিপূর্ণ দেখিয়েছে, যা ইসলামের ইতিহাসে বিরল। রোম সম্রাট যখন দেখলো যে মদিনা একের পর এক গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, মুসলমানদের করায়ত্তে চলে যাচ্ছে বিভিন্ন রাষ্ট্র, রোম সম্রাট একদিন একটা গোয়েন্দাকে পাঠালেন যে দেখো তো মুসলমানদের আচার ব্যবহারগুলো কেমন, একটু লক্ষ্য করে দেখে আসো। তো তিনি গেলেন, গোয়েন্দার কাজ তো কে কি করতেছে এইগুলো পরিচালনা করে দেখা। তো তিনি গেলেন একজন মুসলমানের দোকানে একটা জায়নামাজ কেনার জন্য। কারণ তিনি জায়নামাজ কেন কিনলেন? কারণ তিনি দেখলেন যে মসজিদ আছে, সেখান থেকে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ আসলো, আর মানুষরা জায়নামাজ নিয়ে ওযু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা মসজিদে প্রবেশ করে। তো তিনি দেখতে চাইলেন যে মসজিদের ভিতরে মানুষরা কি করে। এই জন্য মানুষরা যেহেতু জায়নামাজ নিয়েছে সাথে করে, তো ওই জায়নামাজ কেনার জন্য তিনি একজন মুসলমানের দোকানে গেলেন। তো সেই মুসলমান বলল যে আমার কাছে জায়নামাজ তোমাকে নিতে হবে না, তুমি চলে যাও ওই দোকানদারের কাছে। তো ওই দোকানদারের কাছে চলে গেল। তো দোকানদারের কাছ থেকে তিনি কিনে নিয়ে আসলেন জায়নামাজটা। তার কাছে কৌতূহল জাগলো যে আপনার কাছে জায়নামাজ আছে, ওই দোকানেও জায়নামাজ আছে, সবাই তো চায় যে নিজের জিনিসটা আগে বিক্রি হোক। তাহলে আপনি পক্ষান্তরে নিজের জিনিসটা বিক্রি না করে আপনি আপনার ওই দোকানে পাঠালেন, কারণটা কি? ওই ব্যক্তি বলল এই দিকে আসো, কান খাড়া করে শোনো, সকাল থেকে এই যে সন্ধ্যা পর্যন্ত আমি অনেক কিছু বিক্রি করেছি। এই বিক্রি করার ফলে আমার যা উপার্জন হয়েছে এই দিয়ে আমার পরিবার পরিজন চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যে ওই পক্ষান্তরে ওই যে দোকানটা দেখো, ওইটা হচ্ছে ইহুদির দোকান, আর আমি হচ্ছে মুসলমান। আমি সকাল থেকে লক্ষ্য করে দেখেছি যে তিনি সকাল থেকে তেমন কোনো কিছুই বেচা কেনা করতে পারে নাই। আমি লক্ষ্য করে দেখেছি। আমি চাই না আমি সুখে শান্তিতে থাকবো আর অধর্মে বিধর্মী মানুষেরা অশান্তিতে থাকবে, না খেয়ে থাকবে। আমি মুসলমান, এটা চাই না। অথবা আমি চাই ওই একই জিনিস তুমি ওই দোকান থেকে কেনো, আর ওই টাকা পয়সা দিয়ে উপার্জিত সম্পদ কিনে সে বাজার ঘাট করে সে পরিবারের সাথে যেন একই প্লেটে খাবার খেতে পারে। এই জন্য আমি তোমাকে ওই দোকানে যেতে বললাম।
তাহলে চিন্তা করে দেখেন, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে মানবতার ধর্ম, এটার নামই হচ্ছে আল্লাহ তাআলার ধর্ম, এটার নামই হচ্ছে মানুষের প্রতি কল্যাণকাম। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন চলে আসবে তখন আর জুলুম আর নির্যাতন হবে না। তো ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم সকল প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুম্মার দিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলের জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম পাঠাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি তামাম পৃথিবীর ভূখণ্ড থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে শুয়ে আছে আমাদের আত্মীয় স্বজনগণ, পাড়া প্রতিবেশীগণ, কোরআনের জন্য ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদের জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিয়ে
কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। সকলে করে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আস-সাফ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাকে অবতীর্ণ করা হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তাদের চরিত্র এখানে উল্লেখ করেছেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছে এই কথা উল্লেখ করেছেন। তারপরে কাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবেন সেই কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা একাধিক আয়াত দিয়েছেন। তার ভিতরে আমি আপনাদের সামনে 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সার্বিক কথাগুলো আজকে বলতে চাই। আল্লাহ তাআলা তার এই ছোট্ট গোলামের মুখ থেকে তেলাওয়াতকৃত আয়াতের সার্বিক কথাগুলো বলার, শোনার এবং আমাদেরকে বাস্তব জীবনে আমল করবার তৌফিক যেন দান করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা তার রাসূলকে সত্য দিন সহ দ্বীনে হক সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে প্রত্যেকটা মতদর্শের উপরে আল্লাহ তাআলা দ্বীনকে তারা বিজয় লাভ করে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর এটা বিজয় করতে গিয়ে অসংখ্য মুশরিকেরা তারা অখুশি হবে, অর্থাৎ সন্তুষ্ট হবে না। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সার্বিক অর্থ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূলদের পাঠানোর মূল উদ্দেশ্যটা কি, সেই কথাই আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনে কারীমের 3টা সূরার ভিতরে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাটি নাজিল করেছেন। সূরা তাওবা 33 নম্বর আয়াত নাজিল করেছেন, সূরা ফাতিহার 28 নম্বর আয়াতটি নাজিল করেছেন, আর এই সূরা সফের 9 নম্বর আয়াতে কারিমা নাজিল করেছেন। অর্থাৎ একই আয়াত আল্লাহ তাআলা 3টি জায়গায় অবতীর্ণ করেছেন, 3টা সূরার ভিতরে দিয়েছেন। তাহলে আমরা এই আয়াতে কারিমায় থেকে মূল যে থিম, মূল যে টার্গেট, মূল যে বক্তব্য সেটা আমরা জানতে পারবো যে গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রাসূলকে পাঠানোর মূল উদ্দেশ্যটা কী ছিল, এগুলো আমাদের জানা দরকার। যেহেতু পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো জাতিকে অন্ধকারে আচ্ছন্ন করেন নাই, কারণ অন্ধকারে আচ্ছন্ন যদি করে থাকে পরকাল জগতে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন। যাদেরকে জান্নাত দেবেন, পক্ষান্তরে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দেবেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। সূরা জুমারের 71, 72, 73 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা সেই কথাগুলো উল্লেখ করেছেন। যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাদের কাছে কি কোনো নবী এবং রাসূল এসেছিল কিনা? তখন তারা বলবে যে ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে নবী এবং রাসূল এসেছিলেন। তারা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ তাআলাকে চিনিয়েছিলেন, পরকাল জগৎকে চিনিয়েছিলেন, আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করতে হবে এই তথ্যই প্রত্যেকটা নবী এবং রাসূল দিয়েছিলেন। সেদিন তারা এক বাক্যে এই ঘোষণা দিয়ে দেবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি পর্যন্ত দিয়ে দেবে। পক্ষান্তরে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন তাদেরকেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাদের এই জাহান্নামে আসার মূল কারণটা কি? তোমাদের কাছে কি নবী এবং রাসূল আসে নাই? তখন তারাও বলবে যে নবী এবং রাসূল আমাদের কাছে এসেছিল, তারা দ্বীনের দাওয়াত দিয়েছিল, আল্লাহ তাআলা একত্ববাদের পরিচয় দিয়েছিল, পরকাল জগৎ সম্পর্কে আমাদেরকে অবহিত করেছিলেন, কিন্তু আমরা সেই সকল নবী এবং রাসূলদের আইনগুলো মানি নাই, তাদের কথাগুলো মানি নাই, বরং তাদের কথাগুলো বিরোধিতা করতাম। এই জন্যই আমাদের স্থানটা হয়তো জাহান্নামে হবে। তাহলে প্রত্যেকটা মানব জাতিকে আল্লাহ তাআলা পরকাল জগতে জিজ্ঞাসা করবে যে তোমাদের মাঝে কি নবী এবং রাসূলরা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন কিনা?
প্রত্যেককে সেই দিন বলবে যে হ্যাঁ দিনের দাওয়াত দিয়েছিল। যারা তাদেরকে অনুসরণ করেছিল তাদের জন্য জান্নাত, আর যারা তাদেরকে অনুসরণ করে নাই, নবী এবং রাসূলদেরকে যারা অনুসরণ করে নাই, তাদের জন্য হচ্ছে জাহান্নাম। তো আমাদেরকে জানতে হবে যে নবী এবং রাসূল পৃথিবীতে কেন এসেছে। আমরা অনেকেই জানে না, মনে করি যে নবী এবং রাসূল পৃথিবীতে এসেছে হয়তো মসজিদে নামাজ আদায় করার জন্য, অনেকে ভাবে হয়তো ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার জন্য, হয়তো মানুষদেরকে চরিত্র গঠন করার জন্য। কিন্তু মূল যে থিম, মূল যে উদ্দেশ্য, আমরা এগুলো অনেকেই জানি না। আল্লাহ তাআলা সেই কথাই এই সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে গোটা পৃথিবীতে নবী এবং রাসূল পাঠিয়েছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দ্বীন, যে নবী এবং রাসূলদেরকে আমি সত্য দিন তথা ইসলাম দিয়ে তাদেরকে আমি পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? লিইযহিরাহু আলাদ দ্বীন কুল্লিহি, প্রত্যেকটা ধর্মের উপরে, প্রত্যেকটা মতাদর্শের উপরে ইসলামকে বিজয় করার জন্য। কাকে বিজয় করার জন্য? এই গোটা পৃথিবীতে দেখেন অসংখ্য ধর্ম আছে, অসংখ্য মতবাদ আছে, অসংখ্য নিয়ম নীতি আছে, অসংখ্য আইন কানুন আছে। প্রত্যেকটা আইন কানুনের উপরে ইসলামকে বিজয় করার জন্যই মূলত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তারপরে হচ্ছে সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতপূর্ণ সেই মহান সত্তার কসম, বরকতপূর্ণ সেই মহান স্রষ্টা যিনি তার বান্দার উপরে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনে কারীম নাজিল করেছেন। কেন? তিনি যাতে করে তার জাতিদেরকে সতর্ক করতে পারেন, তার জাতিকে যেন তিনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথ তিনি দেখাতে পারেন। এই জন্য তার উপরে কিতাব নাজিল করা হয়েছে এবং তাকে প্রেরণ করা হয়েছে। তাহলে নবী এবং রাসূলদের মূল উদ্দেশ্য হচ্ছে জাতিদেরকে অন্ধকারের দিক থেকে আলোর দিকে নিয়ে আসা, এবং পৃথিবীতে যত মতাদর্শ আছে, পৃথিবীতে যত নিয়ম নীতি আছে, সকল নিয়ম নীতির উপরে ইসলামকে বিজয় করাবার জন্যই প্রত্যেকটা নবী এবং রাসূলকে পাঠানো হয়েছে। যদি ইসলামকে সকল মতাদর্শের উপরে যদি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা যদি না পাঠাতেন, তাহলে কোনো নবী এবং রাসূলদের সাথে তদানীন্তন সময় যারা ক্ষমতায় ছিল তাদের সাথে কখনোই বিরোধপূর্ণ হতো না। সংক্ষিপ্ত আকারে বোঝাবার জন্য আমি কথাগুলো বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদের কিন্তু গন্ডগোল বেঁধেছিল কি বাঁধে নাই বলুন তো? শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মসজিদ নিয়ে পড়ে থাকতেন, খানকা নিয়ে পড়ে থাকতেন, নামাজ রোজা হজ যাকাত দ্বীনি যে সকল মুআমালাতগুলো আছে এইগুলো নিয়ে যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পড়ে থাকতেন, এইগুলো নিয়ে যদি ব্যস্ত থাকতেন, তাহলে নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ঝামেলা হতো কি? হতো না। ঠিক তেমনটা পক্ষান্তরে দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি খানকা নিয়ে পড়ে থাকতেন, মসজিদ নিয়ে পড়ে থাকতেন, তার দরবার নিয়ে পড়ে থাকতেন, তার এলাকার লোকদেরকে নিয়ে যদি শুধুমাত্র পড়ে থাকতেন, ফেরাউনের কাছে যদি তিনি দাওয়াত না দিতেন, তাহলে কি ফেরাউনের সাথে কি তার ঝামেলা হতো কি? হতো না। তাহলে মূল ঝামেলাটা কি? যে ফেরাউন তার নিয়ম নীতি দিয়ে তার রাষ্ট্র পরিচালনা করতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের দরবারে এই দাওয়াত দিয়েছেন যে এক আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, এক আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দেওয়ার কারণে নমরুদের শরীরে আগুন ধরে গিয়েছিল। তখনই নমরুদ এর বিরোধিতা করেছে। মূল সমস্যা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। মূল সমস্যাটা কোথায়? রাষ্ট্রীয় সমস্যা। প্রত্যেকটা নবী এবং রাসূলদের সাথে রাষ্ট্রীয় যারা নেতা ছিল তাদের সাথে বিরোধপূর্ণ হয়েছিল। কারণ আল্লাহ তাআলা বলেছেন নবী এবং রাসূলদের আইয়ুবলিবাহু আলা সাইরিল আদিয়ান, প্রত্যেকটা মতাদর্শের উপরে ইসলামকে বিজয় করতে হবে। আর ইসলামকে বিজয় করতে গিয়েই প্রত্যেকটা নবী এবং রাসূল তদানীন্তন সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল তাদের কাছ থেকে নির্যাতিত হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী এবং রাসূল এসেছে। আর ভবিষ্যতে কি কোনো নতুন কোনো কি নবী এবং রাসূল আসবে কি? কোনো নবী এবং রাসূল নতুন করে আসবে না। তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন এবং তিনি গোটা বিশ্বকে আবার কোরআন দ্বারা, ইসলাম দ্বারা তিনি পরিচালিত করবেন।
কিন্তু তিনি তো নবী ছিলেন, কিন্তু নতুন করে তিনি কিন্তু নবী হবেন না। তাহলে এখন কিন্তু নবী নাই, ভবিষ্যতেও নতুন কোনো নবী আসবে না। কিন্তু এই নবী এবং রাসূলদের উত্তরসূরি কারা, এটা আমাদের জানার দরকার আছে না নাই? কারণ প্রত্যেকটা মানুষকে যেহেতু আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন পরকাল জগতে, শুরুতেই বলেছি যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমাদের কাছে নবী এবং রাসূল এসেছিল কি না। তখন সেদিন লোকেরা বলবে অবশ্যই আমাদের কাছে নবী এবং রাসূল এসেছিল। কিন্তু আমরা এই জামানায় যারা বসবাস করছি, আমরা কি বলতে পারবো যে নবী এবং রাসূল আমাদের কাছে এসেছিল কি? আপনারা কিন্তু বলতে পারবেন না। আপনারা কি বলবেন? যে আমাদের কাছে নবী এবং রাসূল আসে নাই। তাহলে কারা এসেছিল? আপনাদের কাছে এসেছিল ওলামায়ে কিরামগণ, যারা দ্বীনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে। তারা কিন্তু সেই কোরআনে কারীম থেকে আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। অতএব দাওয়াত যে আপনারা পান নাই, এই কথা কিন্তু কেউ বলতে পারবেন না। পরকাল জগতে আপনারা কেউ সেদিন বলতে পারবেন না যে আমরা ইসলামের পূর্ণাঙ্গ বিধানের কথা হুজুররা বলে নাই, বক্তারা বলে নাই, এমন কথা তো আমরা শুনে নাই। এরকম ব্যক্তি বলার দুঃসাহস সেদিন কেউ দেখাতে পারবেন না। অতএব ইসলামের পূর্ণাঙ্গ যে বিধানের কথাগুলো আমরা আপনাদের সামনে বলেছি। এখন মানা না মানা সেটা আপনাদের ব্যাপার। যদি মানেন ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবেন। আর যদি এগুলো ইসলামের পূর্ণাঙ্গ বিধানগুলোকে যদি আপনি অমান্য করেন, হেই প্রতিপন্ন করেন, ঠাট্টা বিদ্রুপ করেন, এগুলোর বিরোধিতা করেন, ফারিকুম ফিস সাঈর, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে নবী এবং রাসূলদের মূল যে উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহর পূর্ণাঙ্গ বিধান যাতে করে মানে সেই তাগিদ দেওয়ার জন্য। আর এতে করে নবী এবং রাসূলদের বিরোধিতা করেছিল তদানীন্তন সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল তারা। তাহলে আজকেও যারা নবী এবং রাসূলদের সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা যেই কথা বললেন যে প্রত্যেকটা ধর্মের উপরে, প্রত্যেকটা মতাদর্শের উপরে আল্লাহর দ্বীনকে তথা ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রত্যেকটা নবী এবং রাসূলের দায়িত্ব ছিল। আর সেই নবী এবং রাসূলদের বর্তমানে উত্তরসূরি হচ্ছে ওলামায়ে কিরামগণ। কি বলেন, ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা হচ্ছে হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী এবং রাসূলদের উত্তরসূরিরা হচ্ছে ওলামায়ে কিরামগণ। এরা হচ্ছে নবী এবং রাসূলদের উত্তরসূরি। তার রেখে যাওয়া কাজগুলো ওলামায়ে কিরামগণ এগুলো করবে। তাহলে নবী এবং রাসূলরা যেই কাজ দিয়ে গিয়েছেন ওলামায়ে কিরামদেরকে, এখন আপনাদেরকে সেই ওলামায়ে কিরামরা যেই বক্তব্যগুলো দেবে, ওলামায়ে কিরামগণ যেই দিন প্রতিষ্ঠার কথাগুলো বলবে, এই ওলামায়ে কিরামদের সাথে আপনাদেরকে সঙ্গী হতে হবে। কারণ এখন তার নবী এবং রাসূল আসবে না, নবী এবং রাসূল আসবে না। নবী এবং রাসূল এসে এই কথাগুলোই বলতেন যদি এখন বেঁচে থাকতেন, যে জমিন যার, এই জমিনে আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা আইন চলবে না। কারণটা কি? তদানীন্তন সময়ে নমরুদের আইন ছিল, ফেরাউনের আইন ছিল, আবু জাহেলের আইন ছিল, মানবতার কল্যাণের জন্য মানব রচিত মতবাদের আইন ছিল। কিন্তু সেই মানবতার তৈরি করা মতবাদ দিয়ে পৃথিবীতে কিন্তু শান্তি আসে নাই, নিরাপত্তা আসে নাই, মানুষের কল্যাণ আসে নাই। মানুষের শান্তি মুক্তি তখনই এসেছে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে পয়গম্বরদের উপরে। আর সেই সকল পয়গম্বররা যখন কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, আল্লাহ তাআলা ওহী দিয়ে যখন জীবনটা পরিচালনা করেছে, সেই সকল অঞ্চলগুলোকে আল্লাহ তাআলা ছোট্ট জান্নাত বানিয়ে দিয়েছে। যার বাস্তব নমুনা আমি আপনাদেরকে দেখাই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, কোরআন দিয়ে যখন সংসদ চলবে, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, কোরআন দিয়ে যখন গোটা পৃথিবী চলবে, সেই পৃথিবীর অবস্থাটা কেমন হবে তার বাস্তব নমুনা আমি দেখাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ক্ষমতার মসনদে ছিলেন 2 থেকে 2.5 বছর। এই 2 থেকে 2.5 বছর তিনি ক্ষমতায় ছিলেন। তার বিচারপতি ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1টি বছর অতিবাহিত হয়ে গেল। প্রধান বিচারপতি ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি 1টি বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দরবারে গিয়ে বললেন, হে আবু বকর সিদ্দিক, আপনি কোন রাষ্ট্রের আপনি আমাদেরকে বিচারপতি বানিয়েছেন, যেই রাষ্ট্রের লোকেরা একটা দিনও 1টি বছরের ভিতরে আমাদের কাছে বিচার নিয়ে আসে না? চিন্তা করেছেন, 1টা বছর হয়ে গেছে, একজনও ব্যক্তি ওমরের দরবারে বিচার নিয়ে আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার প্রশ্নের জবাবে আবু বকর সিদ্দিক বললেন, যেই সমাজের লোকেরা চায় তার দিনের মানুষেরা ভালো থাকুক, তার এলাকার লোকেরা ভালো থাকুক, সকলের চাই তার এলাকার লোকেরা
ভালো থাকুক, সকলেই চায় তার কল্যাণকামী। পরস্পরের প্রত্যেকটা ব্যক্তির কল্যাণকামী যখন মানুষ হয়ে যায়, তখন কোনো ব্যক্তির বিরুদ্ধে কেউ কখনো আর বিচার নিয়ে যায় না। অর্থাৎ আপনি এমন জামানায় বসবাস করছেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই রাষ্ট্রের মূল থিম, যে রাষ্ট্রের মূল নীতি হচ্ছে কোরআন, আর এই জাতি কোরআন দিয়ে পরিচালিত, এই কোরআন দিয়ে তাদের চরিত্র গঠন করা হয়েছে। অতএব তারা তাদের চায় না তাদের ভাইয়ের সাথে মারামারি করতে, রক্তপাত করতে, ক্ষমতা নিয়ে মারামারি করতে, কারো উপরে আঘাত করতে, কারো উপরে জুলুম করতে। এটা তারা কখনোই চায় না। তার তাই প্রত্যেক মানুষের কল্যাণকামী, আর প্রত্যেক মানুষ যখন কারো কল্যাণকামী হয়ে যায়, তখন কেউ কারো বিরুদ্ধে আর মামলা করতে চায় না। তাহলে এইরকম সমাজ কখন প্রতিষ্ঠিত হবে? যখন কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যাবে, আর মানুষ যখন কোরআন দিয়ে গঠিত হয়ে যাবে, তখন মানুষের কোনো ভয় থাকবে না। একমাত্র যার ভয় থাকবে তিনি কে? আল্লাহ তাআলা। ভয় যখন থাকবে, তখন মানুষ যখন কোরআন দিয়ে পরিচালিত হয়ে যাবে, তখন কেউ কারোর বিরুদ্ধে মামলা নিয়ে যাবে না। আজকে আপনি থানায় গিয়ে দেখেন, এই 16টি বছরের ইতিহাসে বাংলাদেশে কত হাজার মামলা হয়েছে তার ঠিক নাই। আবার তারা চলে গেছে, আবার আরেক দল আসার জন্য প্রচেষ্টা চালিয়েছে। না আসার ফলেও মানুষের উপরে জুলুম করেছে, মানুষের ঘরে অগ্নিসংযোগ করেছে। তাহলে ওরাও যা করেছে, এরাও তাই করেছে, এবং ভবিষ্যতে করারও প্ল্যান তারা নিয়েছে। অতএব তারাও যা, এরাও কিন্তু তাই। এই জন্য আমাদের চেষ্টা থাকতে হবে সৎ, যোগ্য নেতৃত্ব মানুষ দিয়ে এই গোটা বাংলাদেশ চালানো। আমরা ইতিপূর্বে 16টি বছরের ইতিহাস যেরকম গঠিত হয়েছে, আগামীর ইতিহাস আমরা আর গঠন করতে চাই না। তো যদি এইরকম ইতিহাস যদি আপনি গঠন করতে না চান, তাহলে আপনার মূল টার্গেট হবে যারা কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে চায়, তাদেরকে আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাতে হবে। এটাই হচ্ছে ইসলামের মূল নীতি। এখন প্রশ্ন করতে পারেন, ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআন যদি ক্ষমতায় যায়, তাহলে মায়েরা বোনেরা কি এরকম চলাফেরা করতে পারবে না? না, প্রত্যেকটা নারী এবং পুরুষের স্বাধীনতা থাকবে। নারী সে ঘর থেকে যখন বের হবে, পর্দা সহকারে বের হবে। সে ব্যবসা করতে পারবে, সে চাকরি করতে পারবে, সে জ্ঞান অর্জন করতে পারবে, প্রত্যেকটা কাজই করতে পারবে। ইসলাম যেগুলোকে সাপোর্ট করে, কিন্তু পর্দা সহকারে। কারণ এই পশ্চিমা বিশ্ব নারীদেরকে রাস্তায় নামিয়ে এত নির্লজ্জ বানিয়ে দিয়েছে, মনে করতেছে যে এটাই আসলে স্বাধীনতা। যেই জিনিস যত প্যাকেটিং আকারে থাকে, সেই জিনিস কিন্তু ততটাই নিরাপত্তা এবং সুস্বাদুভাবে থাকে। কি বলেন, ঠিক কিনা? আপনি দেখেন পৃথিবীতে আল্লাহ তাআলা যত ফল দিয়েছেন, যত রকমের সুস্বাদু জিনিস আল্লাহ তাআলা তৈরি করেছেন, যেই সকল যত ভিটামিন আল্লাহ তাআলা দিয়েছেন, সকল জিনিসের দেখেন একটা প্যাকেটিং আছে না নাই? আম খাবেন, আমের আল্লাহ তাআলা খোসা দিয়েছেন। আপনি পেয়ারা খাবেন, পেয়ারাটা আপনাকে ধুয়ে খেতে হবে। তারপর আপনি ডাব খাবেন, ডাব গাছ থেকে পাড়তে হবে, গাছের ছাল আপনাকে ছিলতে হবে, কাটতে হবে ডাব, তারপরে আপনার ভিতর থেকে পানি খেতে হবে। নারকেল খাবেন, একই অবস্থা। আপনি ডিম খাবেন, একই অবস্থা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ থাকবে, নারীরা, প্রত্যেকটা মানুষেরা ঠিক ওই একইভাবে নিরাপদ থাকবে। কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরামগণ, তোমাদের উপরে যে নির্যাতনার স্টিম রোলার চলছে, এটা বেশি দিন থাকবে না। যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যাবে, তখন একজন নারী, একজন রমণী, একজন সৌন্দর্যময় লাক্সাওয়ারী রমণী যখন তার সৌন্দর্য নিয়ে, রূপবতী নিয়ে, অলংকার নিয়ে একাকিনী রাতের বেলায় হেঁটে যাবে, সানাই ইয়ামিন থেকে হাজারাত মাউদ পর্যন্ত, ওই নারীর উপরে কেউ আঘাত করবে না, ওই নারীকে কেউ ধর্ষণ করবে না, ওই নারীকে কেউ ইফটিজিং করবে না, ওই নারীর উপরে কেউ লুণ্ঠন করবে না। কারণ তখন থাকবে আল্লাহর ভয়, আর তখন জামানা চলবে কোরআন দিয়ে। বরঞ্চ ওই নারীর লুণ্ঠন তো দূরের কথা, ওই নারীকে ধর্ষণ তো দূরের কথা, ইফটিজিং করা তো দূরের কথা, বরঞ্চ ওই নারীকে তার গন্তব্য পর্যন্ত নিরাপত্তাভাবে তাকে বাড়িতে পৌঁছাই দেবে। আরও শুনুন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, মানুষের এই ডাকাতি, চুরি এগুলো বন্ধ হয়ে যাবে। অনেকে চিন্তা করে যে বিধর্মীরা কিভাবে বসবাস করবে, তাদের ধর্মের যে মূলনীতিগুলো আছে, তারা তাদের ধর্মের মতোই চলাফেরা করবে, কোনো কিছুতে তাদের বাধা থাকবে না। তাদের পূজা, তাদের প্যাগোডা, তাদের চার্চ, তাদের যে গির্জা, তাদের সব কিছুই থাকবে। তারা যেইভাবে জীবনযাপন করে, সেইভাবে তাদের জানমালের নিরাপত্তা দিয়ে এই জমিনে বসবাস করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল,
তখন কি খ্রিস্টান ইহুদি এগুলো ছিল কি ছিল না বলুন তো? এগুলো ছিল। তাহলে তদানীন্তন সময়ে তিনি তো ইহুদি খ্রিস্টানদেরকে পরিচালনা করেছিলেন এই কোরআন দিয়েই তো। তারা তো কখনোই অভিযোগ করে নাই, বরঞ্চ মুসলমানেরা তাদের প্রতি কতটা যে দুর্বলতা প্রকাশ করেছে, কতটা যে তাদের উপরে নমনীয়তা দেখিয়েছে, কতটা যে তারা উদারতা পরিপূর্ণ দেখিয়েছে, যা ইসলামের ইতিহাসে বিরল। রোম সম্রাট যখন দেখলো যে মদিনা একের পর এক গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, মুসলমানদের করায়ত্তে চলে যাচ্ছে বিভিন্ন রাষ্ট্র, রোম সম্রাট একদিন একটা গোয়েন্দাকে পাঠালেন যে দেখো তো মুসলমানদের আচার ব্যবহারগুলো কেমন, একটু লক্ষ্য করে দেখে আসো। তো তিনি গেলেন, গোয়েন্দার কাজ তো কে কি করতেছে এইগুলো পরিচালনা করে দেখা। তো তিনি গেলেন একজন মুসলমানের দোকানে একটা জায়নামাজ কেনার জন্য। কারণ তিনি জায়নামাজ কেন কিনলেন? কারণ তিনি দেখলেন যে মসজিদ আছে, সেখান থেকে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ আসলো, আর মানুষরা জায়নামাজ নিয়ে ওযু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা মসজিদে প্রবেশ করে। তো তিনি দেখতে চাইলেন যে মসজিদের ভিতরে মানুষরা কি করে। এই জন্য মানুষরা যেহেতু জায়নামাজ নিয়েছে সাথে করে, তো ওই জায়নামাজ কেনার জন্য তিনি একজন মুসলমানের দোকানে গেলেন। তো সেই মুসলমান বলল যে আমার কাছে জায়নামাজ তোমাকে নিতে হবে না, তুমি চলে যাও ওই দোকানদারের কাছে। তো ওই দোকানদারের কাছে চলে গেল। তো দোকানদারের কাছ থেকে তিনি কিনে নিয়ে আসলেন জায়নামাজটা। তার কাছে কৌতূহল জাগলো যে আপনার কাছে জায়নামাজ আছে, ওই দোকানেও জায়নামাজ আছে, সবাই তো চায় যে নিজের জিনিসটা আগে বিক্রি হোক, তাহলে আপনি পক্ষান্তরে নিজের জিনিসটা বিক্রি না করে আপনি আপনার ওই দোকানে পাঠালেন কারণটা কি? ওই ব্যক্তি বলল এই দিকে আসো, কান খাড়া করে শোনো, সকাল থেকে এই যে সন্ধ্যা পর্যন্ত আমি অনেক কিছু বিক্রি করেছি, এই বিক্রি করার ফলে আমার যা উপার্জন হয়েছে এই দিয়ে আমার পরিবার পরিজন চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যে ওই পক্ষান্তরে ওই যে দোকানটা দেখো, ওইটা হচ্ছে ইহুদির দোকান আর আমি হচ্ছে মুসলমান। আমি সকাল থেকে লক্ষ্য করে দেখেছি যে তিনি সকাল থেকে তেমন কোনো কিছুই বেচা কিনা করতে পারে নাই, আমি লক্ষ্য করে দেখেছি। আমি চাই না আমি সুখে শান্তিতে থাকবো আর অধর্মে বিধর্মে মানুষেরা অশান্তিতে থাকবে, না খেয়ে থাকবে, আমি মুসলমান এটা চাই না। অথবা আমি চাই ওই একই জিনিস তুমি ওই দোকান থেকে কেনো, আর ওই টাকা পয়সা দিয়ে উপার্জিত সম্পদ কিনে সে বাজার ঘাট করে সে পরিবারের সাথে যেন একই প্লেটে খাবার খেতে পারে, এই জন্য আমি তোমাকে ওই দোকানে যেতে বললাম। তাহলে চিন্তা করে দেখেন, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে মানবতার ধর্ম, এটার নামই হচ্ছে আল্লাহ তাআলার ধর্ম, এটার নামই হচ্ছে মানুষের প্রতি কল্যাণকামী। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন চলে আসবে তখন আর জুলুম আর নির্যাতন হবে না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা আমি আজকে বলবো। তো তিনি আমাদেরকে এই শৃঙ্খলা দেখিয়েছেন, তিনি এমন একটা রাষ্ট্র উপহার দিয়েছেন, আজও গোটা পৃথিবীতে এটা সম্ভব। যদি কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো রাষ্ট্র, কোনো আন্তর্জাতিক বিভাগ যদি আজও সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি গ্রহণ করে, ধারণ করে, ওই রকম সোনালী যুগ আজও পৃথিবী পেতে পারে কি পারে না বলুন তো? তাহলে তদানীন্তন সময়ে মানুষ যদি পায়, আজও পাওয়া সম্ভব যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ অনুকরণ করা যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তিনি আমাদের জন্য আদর্শ। তিনি কোন কোন ক্ষেত্রে আমাদের আদর্শ হবেন? তিনি প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু আদর্শ, প্রত্যেকটা সেক্টরে যদি তাকে আমরা আদর্শ মানি, তাহলে দেখেন সেই বিভাগটা কেমন হবে। 1 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্যবাদী। কি ছিলেন বলুন তো? তার 63 বছর জিন্দেগিতে তিনি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলতে পারেন? আর আমাদের এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই হয়তো আমরা মিথ্যা কথা থেকে দূরে থাকতে পারি না। কি বলেন, ঠিক কিনা? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্যবাদী, তার আদর্শ থেকে শিক্ষা নেবেন। ইতিপূর্বে যে সকল ঘটনাগুলো বললাম যে এরকম সোনালী যুগ এমনি এমনি তৈরি হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে তারা শিক্ষা নিয়েছে এবং তারা প্র্যাকটিক্যাল জীবনে আমল করেছে। এই জন্যই ওইভাবে একটা সোনালী যুগ উপহার দেওয়া সম্ভব হয়েছে। আজও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনেরগুলো বৈশিষ্ট্যগুলো, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি আমরা আজও ধারণ করি, তাহলে ওই রকম যুগ আজও সম্ভব। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর ছিলেন কি বলুন তো? সত্যবাদী। আল্লাহ তাআলাও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুলু কওলান সাদীদা। সূরা আহজাবের ৭৪ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা সব সময় সঠিক কথা বলো।
আল্লাহ তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী তোমরা হয়ে যাও। তাহলে এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনেতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তাহলে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরাও সত্যবাদী হব নাকি মিথ্যাবাদী হব? তো এই মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, কি দিয়ে? মুখ দিয়ে যখন মানুষ মিথ্যা কথা বলে সবচাইতে দুর্গন্ধ ছড়ে যায়। যখন মানুষ মিথ্যা কথা বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার মুখটা দুর্গন্ধ হয়ে যায়। আর যখন দুর্গন্ধ হয়ে যায় মুখটা, তখন রহমতের ফেরেশতারা তার কাছে আর থাকে না। তো মানুষ মিথ্যা কথা বলে অনেক ধরনের কারণে। মোবাইল দিয়ে মানুষ মিথ্যা কথা বলে। আছে মনে করেন দামুল হুদাই, বলে যে আমি আসি হচ্ছে চিতলাতে, এরকম লোক আছে না নাই? আছে মনে করেন যে আটকবরে, বলে যে আমি আসি কারবাই ডাঙ্গায়, এরকম মিথ্যা কথা বলে মানুষ। অসংখ্য মানুষের এই মোবাইল ফোনের মাধ্যমে মিথ্যা কথা বলে। তাহলে মিথ্যা কথা বলার পরিণামটা কিবার আসেন? মুনাফিকের হাদিসের ভিতরে 4টা বৈশিষ্ট্য দেওয়া আছে। মুনাফিকদের কয়টা বৈশিষ্ট্য দেওয়া আছে? 4টা। তার ভিতরে উল্লেখযোগ্য একটা, যে যখন মানুষ কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে। এটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ। কিসের লক্ষণ? তাহলে যারা মিথ্যা কথা বলে তারা মুমিন না মুনাফিক? এবার মুনাফিকদের স্থানটা কোথায়? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সূরা নিসার 145 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে মুনাফিকদের স্থান। এবার আসেন, কাফের ছিল আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, হামান, এরা কিন্তু মুনাফিক নাই। এরা তো কি বলেন তো? এরা ছিল কাফের। অর্থাৎ কাফেরদের চাইতে মুনাফিকদের শাস্তি কম হবে না বেশি হবে? আর মুনাফিক কারা? যারা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে। তাহলে আমরা কি মিথ্যা কথা বলবো নাকি সত্য কথা বলবো? যদি আমরা জান্নাতে যেতে চাই আমাদেরকে সত্য কথা বলতে হবে। আজকে দেখেন মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলে মানুষেরা। আবার টেলিভিশনের পর্দা যখন আপনি খুলবেন, টকশো যখন দেখবেন, বিরোধী দল, সরকারের দলীয় অসংখ্য মানুষেরা মিথ্যা কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন শাসকেরা যখন ক্ষমতার মসনদে বসে যখন মিথ্যা কথা বলে, তখন এই জমিনে বেঁচে থাকার চাইতে জমিনের নিচে চলে যাওয়া অনেক ভালো। আমরা দেখেছি 16টি বছর বিগত সালে টকশোতে বসে যে কত হাজার প্রকার মিথ্যা কথা বলেছে তার হিসাব না। হাজারো মিথ্যা কথা বলছে, টাটকা টাটকা মিথ্যা কথা বলে, কিন্তু প্রতিবাদ করার কেউ নাই। সেগুলো আমাদেরকে শুনতে হয়। শাসকের অবস্থা যদি এই হয়, নিচের অবস্থা তো আরো খারাপ। তো সম্মানিত উপস্থিতি, তাহলে যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেতে মিথ্যা কথা বলে নাই, আমরাও সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে চাই। আজকে থেকে সিদ্ধান্ত নেন যে কখনো আর মিথ্যা কথা বলবেন না। তাহলে আমরা সব সময় চেষ্টা করি মিথ্যা কথা বলার জন্য। মিথ্যা কথা বলবেন না, কখনোই না। আপনার যদি জীবনও চলে যায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। তবে মিথ্যা কথা বলার 3 জায়গায় জায়েজ আছে। কয় জায়গায়? মুসলিম শরীফের 6527 নম্বর হাদিস। মুসলিম শরীফের 6527 নম্বর হাদিস। 3 জায়গায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন। এর বাইরে কখনো আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। 1 নম্বর হচ্ছে স্ত্রীর কাছে। কার কাছে? তাই বলে আপনি সব সময় স্ত্রীর কাছে মিথ্যা কথা বলবেন তাই না। স্ত্রীর কাছে কোন সময় মিথ্যা কথা বলবেন? আপনি ইয়াং বয়সে কি করেছেন। এখন বাসর রাতে যদি স্ত্রীর কাছে সব কিছু খোলামেলা বলে দেন, সংসার কি থাকবে? তাহলে ওই যে বিয়ের পূর্বে আপনি যা করেছেন ওইগুলো আপনি ঢেকে রাখবেন। অর্থাৎ মিথ্যা কথা বলে স্ত্রীর প্রতি সন্তুষ্ট থেকে তার সাথে সংসার করবেন। ওই ক্ষেত্রে স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা জায়েজ। কিন্তু আপনি আছেন এই বাজারে, আপনি বলতেছেন আমি আর রাস্তায়, এইরকম মিথ্যা কথা বলেন। স্ত্রী বলেছে একটা নিয়ে আসতে, আপনি নিয়ে এসেছেন আর একটা। স্ত্রীকে করতে বলেছেন একটা, সে করেছে সেটা, কিন্তু পক্ষান্তরে যখন প্রকাশিত হয়ে যায় তখন বলে আরেকটা। এরকম না, সত্য কথা বলতে হবে স্ত্রীর সামনে, কিন্তু মিথ্যা কথা বলা ওই ক্ষেত্রে জায়েজ। 2 নম্বর হচ্ছে যুদ্ধের ময়দানে যেই সকল সৈনিকেরা যুদ্ধ করবে কাফেরদের বিরুদ্ধে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, আপনি সবসময় তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। 3 নম্বর হচ্ছে কোনো মুসলমান আর কোনো মুসলমানের ভিতরে যদি বিবাদ সৃষ্টি হয়, এই বন্ধনকে সেট করার জন্য মিথ্যা কথা বলা জায়েজ। মনে করেন যে এই 2 ভাইয়ের ভিতরে মারামারি, এখন আপনি তাদের ভিতরে সেট করবেন যে এই ব্যক্তি ওনার পক্ষে অনেক প্রশংসা করলেন, আপনি ওনাকে বলবেন, বা এই ভাইকে বলবেন যে ইয়ান সাহেব আপনাকে তো অনেক প্রশংসা করলেন। তাদেরকে মিলিয়ে দেবেন,
ডিভাইড করার জন্য নয়, তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য যদি কিছুটা মিথ্যা কথা বলতে হয়, এটা হচ্ছে জায়েজ। তাহলে 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ, আর কোথাও মিথ্যা কথা বলা জায়েজ না। আমরা সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি ধারণ করি, তাহলে আমাদেরকে সব সময় সত্য কথা বলতে হবে। যখন মানুষ সত্য কথা বলবে, তখন মানুষেরা এই সমাজের চিত্র কিন্তু পাল্টিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য 16টা নোট করা ছিল, কিন্তু সবগুলো বলা সম্ভব না। 2 নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? সূরা নিসা 38 নম্বর আয়াত নাযিল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, আলীকে ডেকে বললেন, হে আলী, এই নাও একটা ব্যাগ, এই ব্যাগের ভিতরে যা আছে এই এলাকার লোকেদেরকে নাম লিস্ট করা আছে, আপনি তাদেরকে দিয়ে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তখনও কিন্তু আমানতের খেয়ানত করে না। কিন্তু আমাদের কাছে অসংখ্য কিছুই কিন্তু আমানত। এই আমানতের ব্যাখ্যা বিশালতা ব্যাখ্যা। আপনার কাছে আপনার স্ত্রী আমানত, আপনার কাছে আপনার সন্তান আমানত, একটা মেম্বারের কাছে তার এলাকার লোকের আমানত, একটা চেয়ারম্যানের কাছে একটা ইউনিয়নের লোকের আমানত, একটা এমপির কাছে তার জেলার লোকের আমানত, তারপর হচ্ছে একটা দেশের ভিতরে প্রধানমন্ত্রীর কাছে সকল দেশের নাগরিক হচ্ছে আমানত, তারপরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মচারী যারা চাকরি করে তারা হচ্ছে আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। এই প্রত্যেকটা মানুষ দেখেন দায়িত্বশীল, আর প্রত্যেকটা মানুষের কাছে আমরা তারা আমানত রেখে দিয়েছেন। তো আমানত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খেয়ানত করে না। আমরা অসংখ্য মানুষেরা এই আমানতের খেয়ানত করেছি। আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো লুণ্ঠন করে নেতারা খায়, জনগণের সম্পদগুলো তারা লুণ্ঠন করে খেয়ে বিদেশে বেগম পাড়া তৈরি করে, টাকা বেতন পায় 1 লাখ টাকা, সম্পদ তৈরি করেছে কোটি কোটি টাকার মালিক তারা। এগুলো পাইল কোথায়? এই যে আমানতের খেয়ানত। যখন এইরকম সমাজ ব্যবস্থা চলবে, তখন সমাজটা সুন্দর হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার। প্রত্যেকটা মানুষ যখন আমানতদার হয়ে যাবে, ইতিপূর্বে যে সোনালী যুগের কথা বললাম, ওইরকম সোনালী যুগ হবে। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয়ী, নম্র, ভদ্র। 4 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ একজন বাবা। বাবার ভূমিকা থাকতে হবে সন্তানকে মানুষ করার জন্য। 4 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ স্বামী, স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। 5 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শবান নানা। এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আদর্শ। এই ইতিহাসগুলো পড়বেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলো পড়বেন। তার ভিতরে আমি একটা বইয়ের নাম বলে আর-রাহিকুল মাখতুম, এই কিতাবটা, এই বইটা সবাই পড়বে। প্রত্যেকটা মানুষের বাড়িতে থাকা দরকার, বেশি দাম নাই, 200 থেকে 250 টাকার দাম। এই বইটা কিনেন, সবাই পড়বেন। কত মানুষের জীবনীতে আপনি পড়েছেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আপনি না পড়েন, চরিত্রটা আপনি গঠন করবেন কিভাবে? নিজের পরিবারকে যদি আপনি সুখময় করতে চান, পরিবারকে যদি সুখময় করতে চান, রাষ্ট্রকে যদি সুন্দর করতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। পৃথিবীর প্রত্যেকটা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, প্রত্যেকটা ধর্মের মানুষেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে গবেষণা করেছে। তার ভিতরে উল্লেখযোগ্য একজন ছিলেন মাইকেল এইচ হার্ট, দ্য 100 মনীষীদের জীবনী তিনি লিখেছিলেন। যারা আছে আপনাদের, তিনি হাজার হাজার মানুষের জীবনী পড়েছেন। মাইকেল এইচ হার্ট, তিনি ছিলেন খ্রিস্টান। কি ছিল? তো তিনি হাজার হাজার মানুষের জীবনী গবেষণা করেছেন। তারপরে তিনি চিন্তা করলেন একটা বই লেখা দরকার। তো তিনি অবশেষে হাজার হাজার মানুষের জীবনী থেকে 100 জন মানুষের জীবনী বাছাই করলেন। কতজন? 100 জন। তো তার ভিতরে তিনি চিন্তা করলেন সর্বপ্রথম কার নামটা দেওয়া যায়। যেহেতু তিনি ছিলেন খ্রিস্টান, প্রথম নাম তো দেওয়ার দরকার ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, কিন্তু তিনি তা দেন নাই। তিনি দিলেন সর্বপ্রথম নাম, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন খ্রিস্টান যদি সর্বপ্রথম একটা বইয়ের প্রথমে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেয়, তাহলে খ্রিস্টান যারা চরিত্র আছে তারা কি ওই ব্যক্তিকে ছেড়ে দেবে? কি ছেড়ে কিন্তু দেবে না, বা দেয়ও নাই। তা মাইকেল এইচ হার্টকে ধরা হলো যে আপনি কেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম প্রথমে না দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রথমে দিলেন, কারণটা কি? তিনি বললেন, আমি হাজারো অসংখ্য মানুষের জীবনী পড়েছি, তো সর্বশ্রেষ্ঠ যেই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য আমাকে মুগ্ধ করেছে, গোটা পৃথিবীকে মুগ্ধ করেছে, সেই ব্যক্তির নাম সর্বপ্রথমে থাকা দরকার। এই জন্য আমি তার নামটা প্রথমে উল্লেখ করেছি। আজও গোটা পৃথিবীতে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যাবেন, বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি যখন রাহিমাহুল্লাহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, সেখানে তো ছিল খ্রিস্টানদের বিশ্ববিদ্যালয় ওটা। তো তিনি গিয়ে দেখলেন যে কোরআনে কারিম তাদের লাইব্রেরিতে এবং তাদের টেবিলের ভিতরে কোরআনে কারিমের কপিগুলো রাখা আছে। ওই সকল খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হলো, আপনাদেরকে এখানে তো থাকা দরকার বাইবেলের কিতাব,
আপনাদের এখানেও থাকার দরকার তো ত্রিপিটক, আপনাদের এখানে থাকার দরকার ছিল আপনাদের তাওরাত। কেন আপনি মুসলমানদের কোরআনে কারিম লিখেছিলেন? তারা বলল যে আমরা এই কোরআন নিয়ে গবেষণা করি, এই কোরআনের ভিতরে আমরা বিজ্ঞানের থিওরিগুলো পেয়েছি, এই বিজ্ঞানের থিওরিগুলো নিয়ে আজকে আমরা গোটা বিশ্বকে সমৃদ্ধ করতে পেরেছি। তাহলে চিন্তা করেন, ইহুদিয়া খ্রিস্টানরাও মুসলমানদেরকে নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, আর আমরা সেই মুসলমানেরা বিধর্মীদেরকে নিয়ে রিসার্চ করি, কোরআন হাদিস পড়ি না, ইসলামের ইতিহাস পড়ি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি না, শোনার চেষ্টাও করি না, পড়ার চেষ্টাও করি না। এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কোরআন এই কারিমকে আমাদেরকে পড়তে হবে, বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে, আর পক্ষান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আমাদেরকে অনুসরণ করতে হবে। যেটুকু